যে 18টি সিকিউ সলিউশন করলে তোমাদের এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি চ্যাপ্টারটি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সমাপ্ত হবে, তার দ্বিতীয় সিকিউরিটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে দেখো, গত ভিডিওতে আমি তোমাদেরকে এই সিকিউরিটি সলভ করে দিয়েছিলাম। এখন আমরা সেকেন্ডটাতে যাব। সেকেন্ড কোশ্চেনটার দিকে তাকাও। দেখো, এখানে অপর একটি লেখচিত্র দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম তথ্য উপাত্ত দেওয়া আছে একটা সাইকেলের চলার ক্ষেত্রে, আর আমাদের কাছে প্রশ্ন করছে যে গড় বেগ নির্ণয় করতে। আচ্ছা, তাহলে তার আগে তোমাদেরকে যেটা শিখতে হবে যে একটা লেখচিত্রকে অ্যানালাইসিস করতে পারতে হবে। তাহলে দেখো, একটা লেখচিত্র বা তোমাদের সব কাগজ যেগুলো তোমরা ম্যাথে করো, সেখানে এই তো একটা আমরা উপর নিচ বরাবর একটা লাইন পাচ্ছি, একটা আড়াআড়ি লাইন পাচ্ছি। দেখো, এই যে এই লাইন বরাবর আমরা ওপরে বা নিচের দিকে যদি যাই, তাহলে সেটা সরণের কমা অথবা বাড়াকে বোঝাবে। আর এই তো লাইনটায় আমরা যদি ডানে অথবা বামে যাই, তাহলে সময় বাড়া অথবা সময় কমাকে বোঝাবে। তাহলে আমরা যদি গড় বেগ নির্ণয় করতে চাই, আমাদেরকে গড় বেগ জিনিসটা আগে জানতে হবে। তার আগে জানতে হবে বেগ জিনিসটা কী। বেগ জিনিসটা কি তোমরা আমাদের কনসেপ্ট ক্লাস বা অফলাইন ক্লাসে জেনেছো যে বেগ হচ্ছে, একদম সহজ কথায় বললে, 1 সেকেন্ডে সরণ। 1 সেকেন্ডে যে সরণটা হবে সেটাই হচ্ছে বেগ। অর্থাৎ একটা বস্তু এ থেকে দেখো বিতে কিন্তু আসতে পারে, সোজাসুজিও আসতে পারে, আবার আঁকা বাঁকা পথেও আসতে পারে, ধরো এভাবে ঘুরে ঘুরে। কিন্তু সে যদি সোজাসুজি আসে, তাহলে সে যে দূরত্বটা অতিক্রম করবে তো এই জায়গায়, সেটা হচ্ছে সরণ। এইটাই হচ্ছে সরণ। আর আঁকা বাঁকা পথে যদি আসে, তাহলে সেটা হচ্ছে দূরত্ব। এখন দেখো, এ থেকে বিতে বস্তুটা তো 1 সেকেন্ডেই চলে যাবে এমন না, খুব কাছাকাছি হলে হয়তো 1 সেকেন্ডে যাবে। কিন্তু যদি একটা দূরবর্তী জায়গা হয়, ধরো তুমি যদি তোমার বাসা থেকে স্কুলে যেতে চাও, 1 সেকেন্ডে তো যেতে পারবে না। কিন্তু তুমি যদি কোনোভাবে তোমার বাসা থেকে তোমার স্কুলে একদম হেলিকপ্টার নিয়ে যাও, হেলিকপ্টার নিয়ে যদি বাসা থেকে স্কুলে একদম সোজাসুজি উপর দিয়ে যাও, তো সেই ক্ষেত্রে তুমি 1 সেকেন্ডে কতটুকু গেলে, এইটা হচ্ছে সরণ, এটা হচ্ছে বেগ। আচ্ছা, যেহেতু এখানে দেখো সরণ বলা আছে, আমরা যদি সেই সরণকে সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা বেগ পাবো। কিন্তু এখানে চাইছে গড় বেগ। তার মানে দেখো, এখানে যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, এটা একটা ঘটনা, এটা আলাদা একটা ঘটনা, এটা আলাদা একটা ঘটনা। তো এই তিনটা জায়গায় আসলে সবগুলোকে একত্রে করে আমরা যদি গড় হিসাবটা করি বেগের, তাহলে সেটা হবে গড় বেগ। আচ্ছা, তাহলে দেখো, প্রথমত এই গ্রাফের ক্ষেত্রে কি হয়েছে। এই গ্রাফের ক্ষেত্রে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে সরণ কত হয়েছে। দেখো, এই যে 0 থেকে শুরু হয়েছিল সরণ, উপরের দিকে উঠছে, অর্থাৎ এটাকে আমরা চিন্তা করলে তো এই জায়গায় উঠছে। দেখো, এটা হচ্ছে সরণ, S1 হচ্ছে 20 মিটার, এখানে সরণ হচ্ছে 20 মিটার। এখন এই ঘটনাটা ঘটতে দেখো সময় কত দূর গেছে। এই তো আমরা যদি এখন ডান দিকে যাই, তাহলে আমরা পাবো সময়। দেখো, 10 সেকেন্ড থেকে শুরু হয়েছিল, এমনকি শেষ হয়েছে 25 সেকেন্ডে। তাহলে 25 থেকে আমরা যদি 10 বাদ দিই, তাহলে কত থাকে? এই তো 10 থেকে 15, এখানে 5 সেকেন্ড, 15 থেকে 20 প্লাস 5 সেকেন্ড, 20 থেকে 25 প্লাস 5 সেকেন্ড, তার মানে টোটাল এখানে 15 সেকেন্ড ব্যাপী এই ঘটনাটা ঘটেছে। এই তো দেখো, এই তো সেকেন্ড পার্টটাতে একটু খেয়াল করো। সেকেন্ড পার্টটাতে দেখো, এখানে সরণ ছিল হচ্ছে 20 মিটার, যেটা 25 সেকেন্ডে। কিন্তু 26, 27, 28, 29, 30 এই পর্যন্ত কিন্তু কোনো সরণই হয়নি। কারণ এখানে যদি সরণ হইতো, তাহলে গ্রাফটা উপরের দিকে উঠতো। তার মানে যেহেতু এখানে কোনো সরণ হয় নাই একদম 35 পর্যন্ত, তাহলে এখানে বেগও হবে না। সরণ যদি শূন্য হয়, তাহলে আমাদের বেগ যেটা আমরা সরণকে সময় দ্বারা ভাগ করে পাচ্ছি, সেখানে সরণই যদি শূন্য হয়, তাহলে বেগ কত হবে? অবশ্যই শূন্য হবে। তো মজার বিষয় হচ্ছে, এখানে দেখো, এই তো আমরা গ্রাফটাকে পাচ্ছি ফ্ল্যাট, একদম সোজাসুজি। তার মানে এখানে এই অংশটুকুতে সরণ 0, তার মানে বেগও 0। কিন্তু এই যে এফ থেকে জি পার্টে কতটুকু সময় আসলে লেগেছে? 25 থেকে 35, তার মানে এখানে সময় লেগেছে মোটে 10 সেকেন্ড এই অংশটুকুর ক্ষেত্রে। এই অংশটুকুই তো হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আচ্ছা, এর পরের বার দেখো, পরের বার আবার জি থেকে এসে যাওয়ার ক্ষেত্রে শুরুতে সরণ ছিল 20 মিটার, কিন্তু শেষে গিয়ে সরণ হয়েছে 30 মিটার। তাহলে এই অংশটুকুর জন্য সরণ কত হবে? এই অংশটুকুর জন্য সরণ হচ্ছে 30 বিয়োগ 20, তার মানে 10। এই তো S3 হচ্ছে 10, আর T3, তাহলে আমাদেরকে সময় দেখতে হলে নিচের দিকে আসতে হবে। সময় 35 থেকে 45, তার মানে 10 সেকেন্ড। আচ্ছা, তো এই তো এটার ক্ষেত্রে দেখো, আমাদের সরণের কোনো পরিবর্তন হয়েছিল না। সরণ, তাহলে সরণ দেখো শুরুতেও 20 ছিল, এখানেও 20, এখানেও 20, তাহলে পার্থক্য কত? 0। আচ্ছা, এখন আমরা এখানে বের করতে চাচ্ছি গড় বেগ।
গড় বেগ বের করতে হলে মোট অতিক্রান্ত সরণকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে মোট অতিক্রান্ত সরণ কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যে গ্রাফ থেকে বের করলাম S1, S2 এবং S3, এই সবগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো মোট অতিক্রান্ত সরণ। এখানে একটা বিষয় দেখো, এটা দূরত্ব না, এটা হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে দেখো মোট অতিক্রান্ত সরণ আমরা পেলাম 30 মিটার। এখন এই যে সরণটা হইলো, মোটে কত সময় লাগলো আমাদেরকে সেটা বিবেচনা করতে হবে। দেখো এই যে ফার্স্টে এই জায়গাতে লেগেছে 15 সেকেন্ড, এই জায়গাতে হচ্ছে 10 সেকেন্ড, আবার এই জায়গাতে আরও একটা 10 সেকেন্ড। তো সবগুলোকে আমরা যদি যোগ করি আমরা দেখতে পাচ্ছি এখানে সময় হচ্ছে 35 সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা আমাদের সূত্র যদি ইউজ করি গড় বেগ মোট অতিক্রান্ত সরণ ভাগ মোট সময়, তাহলে আমরা পাবো, শুধু মানগুলো আমরা যদি এখান থেকে বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.875 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তোমরা এরকম গ্রাফ থেকে যদি গড় বেগ বা সিম্পল বেগ, অথবা যদি বলে যে EF এর জন্য বেগ কত, অথবা যদি বলে FG এর জন্য বেগ কত, অথবা যদি বলে G এবং H অংশের জন্য বেগ কত, তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করেও বের করতে পারবে এবং সবগুলো একসাথে বের করে গড় বেগ নির্ণয় করতে পারবে। আচ্ছা, এতক্ষণ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা বিস্তারিতভাবে কিভাবে অঙ্কটাকে করবে এবং প্রত্যেকটা পয়েন্ট EFGH বা প্রত্যেকটা অংশকে কিভাবে অ্যানালাইসিস করবে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু এরকম একটা অঙ্ক করতে কিন্তু এত কিছুই লাগে না। তুমি যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি উইথিন ফিউ সেকেন্ডস তুমি এটা করতে পারবা। যেমন দেখো, আমরা জানতে পারলাম যে গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ভাগ মোট সময়। তাহলে আমরা কিন্তু পার্ট পার্ট চিন্তা না করে একদম সম্পূর্ণ ঘটনাকে একসাথেও চিন্তা করতে পারি। যেমন দেখো, এই গ্রাফে সর্বোচ্চ অতিক্রান্ত সরণ কত, সরণ একদম এখান থেকে আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 30, তার মানে সরণও এখানে হচ্ছে 30। তাহলে এই তথ্যটাকে আমরা নোট ডাউন করে কিন্তু সূত্রে সরাসরি লিখতে পারি যে মোট অতিক্রান্ত সরণ 30। আর এই যে 30 হইল সরণ, তাতে সময় কত লাগছে? তত সময় লাগছে কিন্তু দেখো যে এখান থেকে এই অংশ পর্যন্ত। তো এই যে এখানে টাইমের ডিউরেশনটা কত, তার মানে এখানে হচ্ছে 45 বিয়োগ 10 সেকেন্ড সমান সমান আমরা পাচ্ছি 35 সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু আমরা একদম শর্টলি জিনিসটাকে চিন্তা করতে পারি। দেন 35কে আমরা যদি এখানে বসাই দেখো আমরা সেম অ্যান্সারই পাচ্ছি। তো আমি তোমাদেরকে প্রথমবার কেন বিস্তারিতভাবে দেখালাম, যাতে তোমরা এই গ্রাফটাকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা পয়েন্টের আসলে তাৎপর্য কী, উপরে ওঠা, নিচে নামা, বা ডানে বামে যাওয়া, বা এরকম একটা লাইন ফ্ল্যাট হওয়া, অথবা এরকম স্লোপের মতো হওয়া, মানে কি বোঝায়, এমনকি তোমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি তোমরা করতে পারো তার জন্য এভাবে পড়ানো। যেমন যদি শুধু বলতো যে লেখচিত্র 2-এ GH অংশের জন্য বেগ নির্ণয় করো, তাহলে তুমি কি করতে? তাহলে তুমি করতে, দেখো GH অংশের জন্য আমরা সরণ এবং সময় বের করেছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে বেগ কত হইতো? এখানে বেগ হইতো h/t, v সমান h/t। s এর মান আমরা বসাইতাম হচ্ছে 10, এই তো এখান থেকে। t এর মানও আমরা বসাইতাম 10, এই তো এখান থেকে। তাহলে 10/10 সমান 1। তাহলে প্রশ্ন যদি বলতো যে GH, নিচের চিত্রে GH অংশে বেগ কত, তাহলে কিন্তু আমরা দেখো অ্যান্সার করতে পারলাম 1 মিটার পার সেকেন্ড। এইরকম একটা চিত্রের খণ্ডাংশ থেকে তোমাকে প্রশ্ন করলেও MCQতে আসলেও যাতে তুমি অ্যান্সার করতে পারো, এই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালিসিস করে দেখিয়েছি। এবং লাস্টে তোমাদেরকে সংক্ষেপেও দেখাইলাম যে তোমরা একটা সিঙ্গেল স্টেপে কীভাবে সম্পূর্ণ অঙ্কটা করতে পারো। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে এতে 3 নাম্বার, এমনকি এভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো 18টি ম্যাথ সলভ করার ট্রাই করব। আর এভাবে যদি তোমরা এই 18টি সিকিউ এই চ্যাপ্টার থেকে করো, তাহলে আসলে বোর্ড কোশ্চেন বলো বা তোমার স্কুলের এক্সামে বলো, কোথাও আর এর বাইরে থেকে নতুন করে দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। কিন্তু শর্ত একটাই যে তোমাকে এই কয়েকটা জিনিস বুঝে পারতে হবে, শুধু পারলে হবে না, বুঝে পারতে হবে। তো আশা করি তোমরা তোমাদের ভিডিওগুলো উপকারে আসবে। যদি এই সিরিজটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।